শরীফুল ইসলাম বাবু, প্রধান নির্বাচন সমন্বয়কারী ও নির্বাচনী এজেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নীলফামারী ৩ জনাব আলহাজ সৈয়দ আলীর পক্ষে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে যাচ্ছি। কারণ উনি আসলে প্রার্থী ব্যস্ততার কারণে আজকে আমাদের শৈলমণির প্রত্যন্ত চর অঞ্চলে উনি জনসংযোগ করছেন। আর যেহেতু আচরণবিধির কারণে উনি আসলে এই সময়ে মিডিয়াতে এসে ভোট প্রার্থনা করা বা তার পক্ষে কথা বলাটা একটু আচরণবিধির ক্ষেত্রে বাধা, সেই জন্য তার পক্ষে আমি দু একটি কথা বলতে যাচ্ছি। আসলে নীলফামারী ৩ সংসদীয় আসন 14 একটি অবহেলিত আসন। এই আসনটি আসলে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত একটি আসন, যার কারণ হচ্ছে এখানে সরকার দলীয় এমপি আসলে সবসময় খুব বিরল ছিল। আর বিগত শাসন আমলে সরকার দলীয় এমপি থাকার কারণে সারা বাংলাদেশে হয়তো মুখে উন্নয়ন হলেও জলঢাকার অবস্থানগত, কাঠামোগত এবং সাধারণ জনমানুষের যে উন্নয়ন, সেটা আসলে জনগণ সেই সফলতা দেখতে পারে নাই। আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলহাজ সৈয়দ এখানে নির্বাচিত হন, তাহলে সবার আগে আসলে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এখানে অনেকগুলো ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্টের যথেষ্ট সমস্যা আছে। এবং এর পাশাপাশি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থা হচ্ছে এখানে ভালো মানের শিক্ষা ব্যবস্থা নাই। এখানে যারা শিক্ষক যারা আছেন তারাও হয়তো পাশে দূরে জেলা শহর রংপুরে থেকে তাদের বাচ্চা কাচ্চাকে সেখানে শিক্ষাদান করেন এবং নিজেরা রংপুর থেকে সেখানে স্কুলে আসলে শিক্ষাদান করার চেষ্টা করেন। কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা এখানে প্রত্যেকটি ইউনিয়নে একটি মডেল স্কুল এবং কলেজ যাতে নির্মাণ করা যায় এবং শিক্ষার মান নিশ্চিত করা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নাগরিক অধিকার হচ্ছে চিকিৎসা। সেই চিকিৎসা ব্যবস্থা আমরা সরকারিভাবে যদি ব্যবস্থা করতে পারি সেটা তো অবশ্যই করবো, এবং আমরা অন্তত বেসরকারিভাবে হলেও অন্তত প্রথম 1 বছরের মধ্যে এখানে সবার জন্য যে প্রাথমিক চিকিৎসা সেটা এবং মানে জীবন বাঁচানোর জন্য চিকিৎসা, সেটা আমরা এনশিওর করতে চাই। এবং আর একটা বড় কথা হচ্ছে এখানে সনাতনী অনেক লোক বাস করে, সনাতনী ভাইরা বাস করে, তাদেরকে বিভিন্ন সময় ব্যবহার করা হয়, ভয়ভীতি দেখানো হয়। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে তাদেরকে আমরা উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়নের সাথে যতখানি জড়িত করতে পারবো, কিন্তু তাদেরকে আমরা নিরাপত্তা দিব, সামাজিক নিরাপত্তা দিব, আইনগত সহায়তা দেব, এবং তারা বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশি হিসাবে এবং আমাদের ভাই হিসেবে দেশে বাস করবে। কোনো জাতিভেদ, হিন্দু মুসলমান হিসেবে যেন দেশে বাস করতে না হয়, সেটা আমরা নিশ্চিত করব। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে চাঁদাবাজি হোক, টেন্ডারবাজি হোক, আমরা যেন নাগরিকভাবে সেটা প্রতিরোধ করতে পারি। এবং এখানে যিনি সংসদ সদস্য হবেন উনি নাগরিকের যে চাহিদা সেটা পূরণ করবেন, এখানে নিরাপত্তা নিশ্চিত করবেন, এখানে ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ব্যবসা করতে পারে, এবং সর্বোপরি আমরা যেন সাধারণ মানুষ যারা আছি তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারি। আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা ওই রকম একটি দেশ উপহার দিতে চাই যখন একটি সন্তান বাড়ি থেকে বের হবে তার মা নিশ্চিন্তে থাকতে পারবে যেন আমার সন্তান নিশ্চিন্তে ঘরে ফিরবে। এখানে আমরা কোনো বড় ধরনের স্বপ্ন দেখাতে চাই না। আমাদের চাহিদা ছোট ছোট, আমাদের আবেগ অনুভূতিগুলোকে আমরা দাম দিয়ে আমাদের মানুষের জীবনযাত্রার মান যতখানি সম্ভব উন্নয়ন করতে পারি। মেয়েদের জন্য কর্মসংস্থান তৈরি করা যায় কিনা, এখানে ছোট ছোট শিল্প কারখানা প্রতিষ্ঠা করা যায় কিনা। যদিও আমরা উন্নয়ন বঞ্চিত, এখানে গ্যাস নাই, এখানে পর্যাপ্ত আমরা বিদ্যুৎ পাই না, তারপরেও একজন সংসদ সদস্য যে নিষ্ঠার সাথে উন্নয়নের মানে তার একদম 100% অন্তর থেকে একটা এলাকার উন্নয়ন করতে চায়, আমার মনে হয় সেটা আলহাজ সৈয়দ আলী সাহেবকে দিয়ে সম্ভব। কারণ উনি এখানে 2 উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, উনি এখানকার পরীক্ষিত সেবক। জনগণ নিজেই সাক্ষী দিবেন যে উনি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করার সময় একটি পয়সারও কোনো দুর্নীতি উনি করেননি। এটা আমি চ্যালেঞ্জ করে বলবো, এটা আমি তার নির্বাচনী এজেন্ট হিসেবে বলতে চাচ্ছি না। আপনারা এই সমগ্র উপজেলার এই নির্বাচনী আসনের প্রত্যন্ত অঞ্চলে আপনি জিজ্ঞেস করবেন, বলবে আলহাজ সৈয়দ আলী সাহেব ব্যক্তিগতভাবে কেমন একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন। তো আগামীতে আমরা এইখানে দল মত নির্বিশেষে যারা আমাদেরকে ভোট দিবেন বা দিবেন না এটা বড় কথা না, যদি উনি জনগণের রায় নিয়ে নির্বাচিত হন, আমরা প্রত্যেকটি মানুষের নিরাপত্তা এবং প্রত্যেকটি জনসাধারণের দুয়ারে আমরা উন্নয়ন পৌঁছে দিতে চাই। এবং আগামীর বাংলাদেশ মানে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে চাই। ওনার যে প্ল্যান যেটা উনি বলছেন, উনি যেভাবে প্ল্যান দিবেন একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে উনি সেইভাবেই ওনার প্ল্যান বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।